যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর ভাঙ্গা নিল কাল বৈশাখী জোরে। আসসালামু আলাইকুম। যাও ভালো আছেন? আই কাই কাই জি আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? বুকা 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 বুকা। ইসলাম ভাই বুঝার লাগে লন্ডনের বিষয়ে। আল্লাহ মালিক আইজন যখন বাইরে অবশ্যই বুঝবা বোকা। কি অবস্থা? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই বাংলা কই রে? ভাই আছেন মিষ্টি লিয়ে? মিষ্টি কাকা মিষ্টি কাকা। এটা আজকে আমার কাস্টমার আর ইয়ে হয়েছে বিসে হয়েছে উচিত না মিষ্টি লিয়ে আইছে না খবর আমি তা করি 10 কেজি মিষ্টি লিয়ে আইছে বিচারা। সকাল তো না বাড়তে বাড়তে হেরান খাইতে খাইতে হেরান। বস একটা সুখবর আছে। আরিয়ান যে ভিসা অ্যাপ্লাই করছিল তানোর ভিসা হয়ে গেছে। কানাডার বিষয় এটা আমার অফিসে আল্লাহর কোন নিত্য নতুন খবর। আমি কম্পিউটারে পড়াইতে তাতি না। আমিও ভিসা আলে সাবমিট করি। আইতা 2 দিন বাদে বাদে কম্পিউটারে হাত দেই। দূর দূরে ভিসা আলে না পাই আল্লাহর কি আর মিষ্টির অবস্থা ও দেখলা আপনারা আইয়া আমি ওখানটা ভিসা হইছে খবর পাওয়ার আগে কই বলে ভাই মিষ্টি মাসে আর আপনার অফিস তবে উনো এটা কথা কই আর অফিসও যেন আইয়া মিষ্টি আমায় ও যে আজকে 10টা দিন মিষ্টি আস্তা দিন ধরে খালি বাটিরে আর খাওয়াই যায় কি জাতর অবস্থা মিষ্টি মাসে খেলে আইতেইলে না করবা যাও যাও তো ভাই সাহেব ভাই নামটা কিটা? আমার নাম আকিব। মাশাআল্লাহ ভাই নাম? ভাই আমার নাম শাহান। আচ্ছা আচ্ছা তো কোন দেশে যাওয়ার উদ্দেশ্য? একদম সেখান তো ভাই লন্ডন যাচ্ছিলাম। লন্ডন জি। লন্ডন। তখন এটা গিয়া কিতা করতে ভাই লন্ডন যে পরিস্থিতি লন্ডন জেলাও গেছে আমার ইন্টাকি মোটামুটি বড় কষ্টর মাঝে আছে এই যে টাকা পয়সা খরচ করে যাইতা আমার মনে হয় কিতা নয় একটা পরামর্শ ও টাকা কোন দেশও ইনভেস্ট হইল কা কত জাতর কত উদ্যোক্তা অকল 12 দেশ নিয়ে দেশও কিলা ব্যবসা বাণিজ্য করা মোটামুটি দেশও আমার আছে লাগে। ও বেটা ও ভাই আয় রে ভিসা 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 ও তো ভিসা কই যে বাস বেটা তোর নানা বাড়িতেই বাস নেই দা ও ভাই আয় আয় বয় যা তোরা বাকি তা আর বাকি দিছে ও তো বা আচ্ছা হুন যাই তুই ফোরতে দিন কার্টুন কার্টুন মিষ্টি লিয়া দাস ইটেবেল সেকেন্ডে বেটা মিষ্টির দোকান বানাইছ নাকি দা বাবা আপনি এটা বুঝতা নাই ইতাবা তুমি মাথা হারাইও না আপনার কোন সময় কিতা জানে হয় খালি খাইতা আগলো আমারে ফোনটা দিলেইবা ইটা খাইতাম রে বেটা ও তো বাজার দার আঞ্চত ইটা ফসিয়া দার আচ্ছা হনো ইটা খাবো সেগুলো নষ্ট করো কেন দরকার মতো জিনিস আনো ইটেরি মাল আনলে ফসিয়া দার আচ্ছা আর বাউনো পাঞ্জাবি দিলাম সেদিন 3টা আনিয়া ইগো কিতা ফিন্দিছো বাবা আছিস না বেটা ইগো তো ফাতলা বেটা গরমাতে ফিনতেও গো আরাম আমার একটা মান সম্মান আছে নানি একটু ময়লা কত বড় ব্যবসায়ী আমি আর আমার বাপে ওটা ফিন দিলে ওটা বদলাবো আব্বা আচ্ছা নয়া পাঞ্জাবি ফিনতো আচ্ছা রে বা ফিনমু ভাই তুমি এমন একজন মানুষের রেফারেন্স চাইছো আমার বন্ধু সাজু তার লগে আমার দীর্ঘদিনের সম্পর্ক আর তার বহুত কাম করিয়ে দিছে তোমার তোমার দোয়ায় গাঁৱত গেলা উজানোর সময় তোমার মনে করো দড়ি ফাটাইলে গেলা মখা টেংরা ফুটি দিলা দড়ি বরিয়ে উঠে আল্লাহর হুকুম আমার কম্পিউটারও ভিসা সাবমিট করা বাদে 2 দিন কম্পিউটার খোলা বাদে ফুট ফুট উড়ি উড়ি ডাকে ভিসা ইয়ারে ডাউনলোড হয় কোনটা তুই কোনটা দিতাম কোনটা তুই কোনটা দিতাম আল্লাহ আমার দিছে রাওয়া এখন তোমারে একটা কাম করা যায় তোমার লন্ডন পাঠাই দিই আমি ডিপেন্ডেন্ট ভিসা এবারে 100% ভিসা আইটা সামান্য পয়সা একটু বেশি খরচ হয় পয়সা যত লাগে কোনো অসুবিধা নেই আমার কত হইছে 20 তো ভাই 100%। ভিসা তোমার 100 তুমি কিন্তু বিয়া হয়ে দিছো জি না তো তোমার সকালে বেলা আছে তুমি বিয়া এখন হয়ে নাও আর তোমার আমি ডিপেন্ডেন্ট ভিসা পাঠাই টাকা কত লাগবো? টাকা 39 লাখ পর্যন্ত খরচ হইব ভিসা কিন্তু 100% হইব কোনো 2 নম্বর হইব না কোনো ধরনের দেরাস রইব আমার ভাইয়ে কইছে নন জাগি কোনো গেলে 20 হইব এ বালা কাম করে ও ওই না আপনারা এ কই রে এ মিষ্টিয়ান ফানি গ্লাস আন মিষ্টিয়ান মিষ্টি খাও মিষ্টি কি তার ভাই মিষ্টি তো সকালে বিকালে ভিসা ওর আর তো এই লইয়া আইরা মিষ্টি বাড়তে আর খাইতে না 13 কারো ফাইনাল থাকলো ডিপেন্ডেন্ট ভিসা আল্লাহর হাওলা করে দিতে গিয়ে লন্ডন কিন্তু কোনো আর কোনো চিন্তা নাই তোমার আল্লাহর হাওলা জয় ভাই আলহামদুলিল্লাহ কিতা কিতা লাগবো জমা তুমি দিতে খালি বিয়াটা করো আর বাকি আমি কিতা লাগবে তা বাদে করি বাকি বিয়া করো রাইট করবি যে ভালো লাগে কামাতে ওবা ট্রেভেলস তো নে তো আইলাই ঘুরিয়া কিতা কইল তো খো
আব্বা টেবিল সামানির লগে লগে গিয়া ভাই বিছে একজনের হয়ে গেছে 10 কেজি মিষ্টি পাঠাইছে আমারে পিরিস অত বড় মিষ্টি একটা ইচ্ছে মুখ আড়াইয়া মিষ্টি গিলতে গিলতে আরো 3টা বিষ হয়ে গেছে নগদ যে বাটে বেটায় মাতিছে আমার লগে 100% বিষ হইব আব্বা কোনো কিচ্ছু নাই কিন্তু আপনারে কিতা কইতাম শরম করে কইয়া ইচ্ছে বেটায় সরমর কিতা বেটা কইছে ওই যে ডিপেন্ডেবল বিষয় যাইতা কন্যা রেডি করতে জি জি এটা সরমর বিষয় না এটা বাপে পুতে আমরা মাতি আসে সরম বুঝছো নি এটা গুফে গুফে করা লাগবো সকলের শুনাইও না জি কন্যা দেখো এখন কন্যা তো চাইর বাই ইটা ইটা হইলে কন্যা হইতো না রে বাবা কন্যায় গিজ গিজি রাখে আব্বা গিজ গিজে কন্যা হইতো না কন্যা হইতো হইব পয়সা আলা তোমার যাইতে কত খরচ হইব যাইতে তো আব্বা 39 লাখ টাকা একবারে কইয়া ইচ্ছে বেটায় তো 39 লাখ তুমি 20 লাখ হেরা দিব 20 লাখ আমরা দিমু যেতে পয়সা দিতে পারে হতা কন্যা দেখো আপনি দেখো আব্বা আমি কন্যা দেখতাম নি আমার শরম করে তুমিও দেখো আমিও দেখি আর এটা ইটা ছাড়া হইতো নাই কথা বুঝছো নি যে ঠিক আছে আব্বা না? দেখো কা কন্যা আমিও আর সকলের লগে মাতিও না গুফে গুফে শেষ করে লিতাম বুঝছো নি জি জি ঠিক আছে ওকে যাইতাম কষ্ট হয়ে জানিবা তোমার ওই তো আসামান্য আইয়ের অবশ্য ভাই একটু কষ্ট হইলো অতখান যখন আইছো সামান্য বাইরে ওই তো গড় বাইর গড় নিয়ে দিয়ে আইবে আর রাস্তার অবস্থা দেখায় না আমার কিতা হতাম সরকারের অপেক্ষা না করিয়া নিজে নিজে করাইতাম ডালাই করাইতাম নি কিতা বুঝি এই কিতা হব লাগাইছো নি দিয়া গেছি বাই লাইন বদলাইয়া আর যদি নষ্ট হয় এটা বদলাওয়া দি বালা লাগে না একবারে ডাইরেক্ট টাউনত লাইন লাগাই দিম ইটা ই 2 দিন পরে ডেকারে গিয়ে আমার বালা লাগে না বুঝছো নিবা দেখছো নি কারবার টেকার দেওলাই লাগার ভাইলিছি ই নেট লাগানির খাম বাদ দিয়া টেবিল চকুল খুলিলে খালা আসসালামু আলাইকুম আজকে একটা টেবিল চোখ গেছিলাম বুঝছেন খালা যাওয়া মাত্র দিলাম বিশর আর বিচার ইস্যু বলা তারা মিষ্টি খাওয়াইছেন আর আইবার সময় দেখলাম যে 8টা বিষ হয়েছে তো চিন্তা করলাম খালা ওখানেও দিলেই মোবাইল আর আপনি 5 লাখ টাকা দিলেই বা আর মামারে কইছে মামায় 5 লাখ টাকা দিবা আর আমরা বাকি মিলেই আর কি তে আপনি লেট করেন না জানো বাদেও বাদ দেরি হয়ে যাব জি আসসালামু আলাইকুম ভাই হনকা ডিপেন্ডেন্ট টু ডু ভিসা একবারে 28 লাখ টাকা নিচে 1 টাকাও কম হইতো না আমি বার্গেনিং পর্যন্ত সিঙ্গেল জিকিএসপি ভিসা একবারে 23 লাখ হইলে ফার্মু আইবা অফিসে আপনার লাগে আমার দুয়ার খোলা। যে যে একবারে 32 লাখ লাগবো ভাই এটা এক জোড়া কম বেশি হইতো না। ভাই আমি আপনার 39 লাখ টাকা তো নিয়ে অর্ধা করিয়ে দিতাম পারি একটা পরামর্শ দিলাম আপনি যদি বিয়া করিয়া যায় ডিপেন্ডেন্ট ভিসা তাইলে অর্ধেক আপনি দিলে অর্ধেক কন্যার বাড়ি মাসে দিবে কত মারছে লাগের বেলা বন্ধু কোনো বুঝে খাই যাবে আমাকে দুজনে একলা করে যাইতাম গিরবা হ্যাঁ তো ওখানে আমার অফিস থেকে ভাই প্রচুর ভিসা হরে নেই এটা 100% কোনো বেশ কম হইতে না আপনার ডাইন বা খরচ কেমন মিলবো এটা হইন না আর ফাইনাতে আমার 9 দিন যান আমার কাছে আছে পার্টি 2টা আপনি দেওয়া কাজ আচ্ছা 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 একটা বিষয় কই বন্ধু বেজার হইস না আমি তো তোর মোটামুটি চিনি তুই কি জাতর মানুষ এই যে তোর টুটোর ঘুরে মানুষের যে টেকা লইলি তোর টুট দি মানুষের যে খোফাল খাইলে তুই বুঝলি নি আমি চিন্তা করলাম না তুই যে মানুষের যে টেকা লইলে তুই মারলে না বলা কোম্পানি তুই যারা টেকা দিলে এরা যদি বাগি যায় আর ওই যে 2000 টাকা দিয়ে তোর লাইসেন্স দিয়েছে সিটি কর্পোরেশনে তুই ও লাইসেন্স দিয়া তুই দেখাইলে তোর অনুমোদন আছে কিন্তু দুনিয়ার যেসব জায়গা আর্থিক লেনদেন করলে তুই তোরে যদি আজকে সিটি কর্পোরেশনে জামানত নিত একটা বন্ড থাকতো তোর বাড়িঘর অন্য মাঝে বন্ধ দেওয়া থাকতো তুইও চিন্তা করলে মানুষের টাকা মারিয়ে গেলে তোর বাড়িঘর গেল 2000 টাকার লাইসেন্স আর তোর টুট আর মানুষের খোফাল ও নেশা শত সুজানি তুই তাহলে চিন্তা করিস কি তাহলে ভাবতো তোর তুই কিটা যাচ্ছিয়া বাগাই এলি দিন আমরা সেদিন আমি মাতিছি আমার চাচাগর বাইলে তোর কথা মাতলাম চাচাগর বাই হলে একটা প্রতিষ্ঠান করছে না আর্থিক প্রতিষ্ঠান লন্ডন আমরা দেশের কয়েক কোটি টাকা হিনো জামানত দিয়া ফলা লাগছে কারণ তাই যদি কোনো বেড়া করেন পাবলিকর লগে তাইলে হন্তা কি তারা বড়িয়া দিব সরকারেও বড়িয়া দিব তোরে গেলে না ভাইব সরকার না ভাইব তোরে না ভাইব তোর অফিস সব স্বীকার করবো পরিবারে হয়তো স্বীকার করবো বাগে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি তাহলে বাগে এটা তুই হলো বন্ধু হাওয়ার উপরে ব্যবসা হাওয়ারে কোনবা ডালাই তুইব কোনবা লড়াই তুইব তোমার বন্ধু এটা মাথা ব্রেন আছে তাহলে তুমি চিন্তা করো না বন্ধু হয়ে দেবো সিটি কর্পোরেশনের মধ্যে কাগজ সম্পর্ক খান্দা তুই সমস্ত শক্ত করে ব্যবসা লাগছে এটা ডং নাই এমনি কালো হয়েছে না তোমার বন্ধু তোর লাখান 2 জন না বুঝি ওই যে ইটা লাইসেন্স তোর টাকা আনতে বিশাল টাকা লাগে মানুষ ফাটাই তৈলে
বিশাল টাকা পয়সা লাগে না, কিন্তু তুই যে একটা লাইসেন্স লইছিস এগুলো তো দেখাইছিস দোকানত তুই ফরাইবে লেখাইব তা কিতা কিতে লাইসেন্স লইয়া আইজ লাখ লাখ টাকা যখন রে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এই যে দুই একজনের লাগি টেবেলস বিপদে পড়ে, বিভিন্ন যারা অরিজিনাল টেবেলস এরা বিপদে পড়ে, যদি এখন কোনটা ঘটে মানুষের কিচ্ছু হয়। তোর মনে হয় তো অফিস ফলাই আমি যাই এটা অফিস কত টাকার মালবে? বাদ দে এটা দিকে চিন্তা করছে তাহলে চলে তো সারা দেশ ওলা তুই আর কোন তালিয়া ইতা মানুষের টাকা মারিয়া দেবে কি তুই মানে তোর সমস্যা কি বিয়াই গরিবর বাড়িতে আইসইন আর খানি উনি কি লইছে বিয়াই আমি তো খবর লইতাম পারছি না। খুব ভালো খানি হয়েছে। আমরা বুড়া বুড়ি আসলে ওলান খাটাই লিছি বুঝছেন নি, তখন আমার ফুয়া আর আপনার ফুড়ি মানে আমার বৌমা আর কি চাইতেন বিদেশ বাড়ি যাইতা সুখে শান্তিতে থাকতা। হ্যাঁ ওটাও সেইটা আর কি। ইনশাল্লাহ। আচ্ছা বিয়াই যেখান মারছি আর কি সামনের শুক্রবারে ওলা থাকুক বুঝছেন, আর 10 জন মানুষ লই আমরা বিয়ার খামটা সারি লাই। আচ্ছা 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 খরচ আপনারও কমলো আমারও কমলো, সামনে তো আমরা খরচ আছে নাই ও সামনে তো বাক্কা খরচ আছে জয়। ওলেও থাকুক। আচ্ছা আচ্ছা ভাই। হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? খাওয়া দাওয়া শেষ নি? জোর নামাজ পড়লিছি নি? ও সেদিন যে ইংলিশও দেখছিলাম আপনারে, যে সুন্দর লাগছে। একটা কথা কইবে জানেন না, আর একটা কথা জিকাই যদি বেজান না হয়, আপনার কিতা কিচ্ছু আসেনি? ও আপনি তো দেখলেন না, কইলাম কোনোবাই লাইনই নাচেনি আপনার? নাইনি, আলহামদুলিল্লাহ। আমি সারা জীবন দোয়া করছি একটা মানুষ আমি জেলা আমার লাইফ ভালো মানুষ পাই, সুন্দর মানুষ পাই, ফ্রেশ মানুষ পাই। জি না আমি ক্লিয়ার, আমার কিচ্ছু নাই কোনোবাই। আল্লাহ যদি কবুল করেন বাকি কথা আমরা বিমানও মাতমু। কিতা কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ইয়া আল্লাহ, শুক্রবারে বিয়া, বিয়া না হয় কোনো সুরত কুলাই নিলাম। ই লন্ডন যাওয়ার 20 লাখ টাকা কিলা দিতাম, দামন্দর বাড়ি দিতে না হয় কুলাই লিব তারা 20 লাখ টাকা তারা আছে। আমি যদি জায়গা বেশি তে তো জায়গা বেচলে 10 লাখ টাকা পাইমু, এর বেশি পাইতাম না। বাকি 10 লাখ টাকা কিতা করতাম। দেখি আমার হালারে একটা ফোন দেই। হ্যালো, কিতা করায়? ওয়ালাইকুম আসসালাম। নারবা তোমার বাগনি তো তানিশার বিয়া লাগাই দিছি বুঝছো নি। ওই উড়া তারা করা আমার লন্ডন যাওয়ার একটা বিষয় আছে বুঝছো নি, লাগে 20 লাখ টাকা। তোমার বইনেও খুব চিন্তা করা, খান্দাখাটি করা। কিতা করতাম, জায়গা বেচতাম পারমু 10 লাখ টাকায়, আরো 10 লাখ টাকা কিলা জোগাড় করতাম, ওগুলোকেও চিন্তাত আছি। তো তুমি একবার আইও রাইত, বই দি মনে, বইয়া মাতিলি মনে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর বাহ, আমার পড়ে কোথা যদি একটা লাইনও পড়ে যায় তো তাস্তার সংসার লাইনও পড়ে গেল। বন্ধু কই তোর গেটির সামনে জলদি বারো। কিতা বাড়িত নাইনি? তে হুন বেটা খালি ফেরফেরি করিস না। আজকে সন্ধ্যা বাদে আমার বিয়া বন্ধু আমার বাড়িত, তুই মিস দিস না। আমি খেউল তোর লাগান ফেরত নি, ঘটনা কিচ্ছু নাই। ওই যে IELTS বিষয় টেবিলসে কইছে 1 সপ্তাহের ভিতরে কাগজ বাগজ জমা দিতাম, ফাস্টফুড ওই ইমার্জেন্সি বিয়া করা লাগে বন্ধু। সেউরে কইছি না তুই সন্ধ্যা বাদে আটি আটি আমারে টুকাই আগলো সামরার বাড়িতেই হইস। তো কই মনে আমারে টুকাই আইস, তো সাইডটা খাইয়া যাইবে কি? সেউরে দাওয়াত দিছি না বন্ধু। আচ্ছা বন্ধু চললে মাতিস না, তুই আইস আগলো। আল্লাহ রে বা 20 লাখ টাকা কিলা যে জোগাড় হইতো, এরপরেও যদি আমার ফগুতে একটু লাইনও হয়ে যায়। আল্লাহ তুমি দেখিও। আসসালামু আলাইকুম। ভাইসা তোমার শরীরের অবস্থা কিলা? না 4-5 দিন আইতাম পারছি না, আর একটু ঝামেলার মাঝে যা না ভাইসা। একটা কারণে ফোন দিলাম, একটা কথা কইতাম। ও ফুরির তো বিয়া ঠিক করে লিছি বুঝছো নি না। ও লন্ডনের আর কি একটা ও খাইল ফোর্স লাগাত কাগজ জমা দিলেই মু, আর 15-20 দিনের মাঝে হয়তো মানে বিছে হয়ে যাব আর কি। ও ভাইসা ও সামনের শুক্রবারে তারা আইব আর কি আমরা বাড়ি মক্তস আর কি 6-7 জন। ও বিয়া পড়াইলিমু। তোমারও কইরাম না তোমার শরীর বালা নাই। টেকার বন্দোবস্ত ওর ভাইসা, তো জায়গা আছে নাইনি কিছু বেশি লিমু,
আর তো বাকি টেকা টানিয়া টুনিয়া ব্যবস্থা করবো আর কি বাক্কা টেকার বিষয় তো আচ্ছা ভাই সবতে দোয়া করবা আর আমি আইমু সময় করে তোমার দেখাত আসসালামু আলাইকুম ও বাইরে মসজিদও কোনতাম মাতিলাম না বুঝছো নি আমার ই বছর ভয় হয়েছে আল্লাহ দিছেন সর্বের গীতা আছে সেবা কইলাম কিতা আর বুঝলাই কিতা আমার ফুয়াগুর বিয়া লাগাইছি বা ও কথা আমি আর চোরে কইলাম না বুঝছো নি বেয়া লাগাইছেন এটা তো খুশির সংবাদ এটা হানে হানে হওয়া লাগে নিবা আহা ই বিয়া তো বা তোমার আমার বিয়া নাই এটা তো আইলটিএসর বিয়া ওটা লাগি গুফে গুফে শেষ করে লিতাম চাইলাম সেউরি আর কইছি না তুমি এসা বাদে আইও গরো আইও হ্যাঁ আচ্ছা তোর লোকে মাতিও না ঠিক আছে ওকে ভাই ভালো থাকো ওকে সালাম ও আচ্ছা আচ্ছা ভালো চিনছি এখন কিতা অবস্থা না 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 সাইও গরমর দিন আমার লাগিতা জ্যাকেট টুকেট ফাটা গিয়ে না ভাই বিদেশ আছো তুমি কষ্ট করে রুজি রোজগার করো আমার লাগি ফাটাইলে ছোট মোটো একটা সেন্ট ফাটাই দিও স্মৃতি হিসেবে বাইর লাগি আচ্ছা 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 আর রে ভাই প্লিজ রেফার করিও না কেউ রে এটা ভিসা তো নানান যা ঝামেলা আমি হরাইতাম পারাম না ফাইল টাইলটা বড় একবারে প্রতিদিন অফিসে আচ্ছা আচ্ছা তো বলা থাকো ভাই ফাহিম ওকে ওকে ভাই আব্বারে লই যাইছিল আমার আব্বা আসসালামু আলাইকুম ভালো আছে তো কইছিলাম যে কাগজপত্র সবটা লই আইবা লাগে আনছি বৌমার যে যেটা যেটা কইছিল বাবা সব তো বনো আছে ও আচ্ছা আচ্ছা আপনার বৌমার সব কাগজপত্র আনে মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরা বৌমা রুজি করবা লন্ডন আপনি দেশে সুখে শান্তিতে থাকতাও ওটা ও দৃশ্যটা আমি দেখতাম আল্লাহ ইলা দৃশ্য দেখাই না আমারে মোটামুটি সখানি কো 15 দিনের ভিতরে দেখাই দিয়েছেন তাহলে একটা শান্তি মিলে আসলে একটা মানুষের উপকার করিয়া টাকা পয়সা বড় জিনিস না তুই তো টাকা পয়সা আতর মরি তো কি তো অবস্থা বাদ বাকি আর ইও বাবা যে সামনে শুক্রবারে বিয়াটা ফোড়া নিয়ে দিব বাসাতে আর কি যে তো আপনি থাকতা শুক্রবারে না শুক্রবার 7 তারিখ আত্মীয় স্বজন সবরে কইরাম না আপনি জেলা কইছিলা ভাই আপনি গেলে খুশি হই যাইতেই বল সালাম আলাইকুম চাচা চাচা আমারে ডাকাইছিলা নি সালাম আলাইকুম আইসো নিবা ওয়ালাইকুম আসসালাম আরে বাবা তোমার কষ্ট ধরলাম রে বা আমি যাইতাম আসিল কিন্তু বেটা যাওয়ার তো সময় পাই আর না লাগি জুগি জিতা গুছানিত মেলা টাইম লাগে কতটা হারাই আর রে বাবা এখানে আছে কি তাইছে স্যার ইয়াল্লা বেটা আমার বহান আমার উমরাত পাঠার এটা না মানেও না কয় আব্বা যাও কি তোমার শাশিও যাইরা আমার লগে ও আচ্ছা কোন দিন যেতেছে আগামী শুক্রবারে বেটা ও আচ্ছা আচ্ছা ওতে দুয়ারাই রয়েছে আচ্ছা শুনো রে বা তুমি তোমার মা বাপরে ফাটাও একলগে চলছে রে বা কেমলা লাগে একলা একলা গিয়ে উমরা করে লিতাম আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কষ্ট করলে জি না স্যার বউ কোনটা খাইয়ে দিবে জি না জি না আউয়া জি না জি না সালাম আচ্ছা দোয়া করিও তো জি জি আচ্ছা সালাই দোয়া আছে তোমার শাশির লাগেও দোয়া করিও জি আচ্ছা স্যার বিয়াই ওই যে যেটা দেখরা ও হইলো আমার বাড়ি বুঝছেন নি আর ফুয়া বিদেশ যেইতা যেইতা করিয়া বাড়ি করে দিয়ে কোনোবাই খেয়াল দিতাম পারলাম না বুঝছেন সাইরো ভাই চিত্রাইল রয়েছে সপ্তাহ ও আর কি বিয়াই 2 দিন বাদে আপনার ফুয়া যাইবা কি লন্ডন আর আপনি তো ফাওয়ার উপরে ফাও তুলিয়া বইয়া খালি সম্পত্তি দেখাশোনা করবা আর ফুয়া এখান থেকে টাকা পাঠাইব ওই যে একখান কথা কইলা বেয়াই খালি কি তো আমার ফুয়া যাইব নি আপনার ফুড়ি যাইতো না আল্লাহ যদি আইস দেই ইয়া অফিসের সামনে যত মানুষ মনে হয় বিসা হয় মিষ্টি লইয়া আইছে ইয়া সব ভাইয়ের মনে হয় বিসা হইছে আল্লাহ অফিস খোলার আগে সবাই বই দিছো বিসা হইছে নি ভাই তোমার কি আর ভাই বিসা হইছে কি তো হইছে তবে তো লাগি গেছে সব তো লইয়া ও কিতা গো টেবেলস পাগলে তুমি তাই নলা বোয়ার কথা নি মিয়া তুমি তাই খান দিও না লাশ হই দিতাই পিট হই দিতাই নো ওই ভাই আসো ভাই ও কিতা কইলা মামার তো দেখা জায়গা বেজাতে খাওয়া ওয়াল্লাহ কিতা রে আমার আব্বারে কিতা কইতা তো দেখা আমার রে ভাই রে আল্লাহ কিতা রে আমার নিশ্চয় করিয়া গেল কি রে আব্বা আব্বা আল্লাহ কিতা করতাম রে ভাই রে
ও ইমরান ই কিতা করলে রে বাবা, সমাজের সামনে আমি মুখ দেখাইতাম পারি আর না। মানুষ আমার কষ্ট করবা। আপনার ফুয়া কই? ফুয়া নিয়া দেন, আমরা টাকার দরকার, আমরা টাকা দেখুন নিচে গুনতে। ও বেআই মাতুন না কেন আপনি? না আপনি তো মাত্রা মাতুকে আপনারা লাইনেও মাত্রা দেন ফুয়া বার করে দেন, টাকার দরকার, টাকা দেখুন মারচা গুন দিতে হইব। আনন ফুয়া নন, আমার টাকা 40 লাখ নাই, কাটি বলাই দিব। আমার 30 লাখ টাকা নাই। আচ্ছা আপনারা একটু শান্ত হন। ই দে ফুয়ার কথা কইরা, ফুয়ার লগেও কি নাই রে বউ আমরা। ফুয়া লাগে কে বাবুয়া, ফুয়া লাগে না টাকা থাকতো বল। রাগ করুন কেন? হুনক কাতে জিনিস রাগ করতাম না নি মিয়া, আমার ফুয়া করনি বাড়ি বলাই দিব। আমারে দিকাইয়া দিছানি টাকা, টাকাইতাম কি তাইলো? আমারে দিকাইয়া দিছানি আমার বুয়া। আপনি বাবু দিতে লাগি টাকা দেন না। হুনক কাতে তো শান্তি মতো টাকা তো আমার বুয়া নিচে কইরা, এটা তো ফুয়ার লগি নাই বা আমরা। ফুয়াও আমার খুদ লয় না, ফুয়ারেও আমি ভাইয়ার না। আপনারা আইয়া আমার ফুয়া, আমি কি তা করতাম? ফুয়া কই? ফুয়া নিয়া দৌকা। আর না ফুয়ারে আমরা কি তা করব এখানে কিন্তু আমরা জানি না। আমি ভাই হতো তা বুঝি আসসালামু না, আলাইকুম। ফুয়ার লগিও কি নাই আমি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আমি আসলে ওই এলাকার সন্তান, আর আমার ওই যে বাগিয়া গেছে আপনারা টাকা পয়সা লিয়া অনলাইনও দেখছি, পত্রপত্রিকার দেখছি যে সবে বিশাল বিক্ষোভ সমাবেশ বা বাড়িঘর ঘেরাও করছে। তা আমিও একজন ওই এলাকার হুয়া আর কি, আইসি আপনার লগে একটু মারতাম। আপনারা উনুন না। আমি কিতা কথা কইতো স্যার, এটা উনুন না। একটু তো হোক, আমি আমার পরিচয় দিই, আমি হলাম যুব সচেতন ফোরামর এই সেক্রেটারি আর কি। তো আমার একটা ইনো মাঝে কিছু কথা আছে, আপনারা শুনলে আমার বিশেষটা সমাধান হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার ফুয়ায় এই যে টেবিলস করছেন, প্রথমত গিয়ে পিতা হিসাবে আপনি তাদের শিক্ষা দিছেন, পড়ালেখা করাইছেন, মানুষের লাগি, চাকরির লাগি, ব্যবসা করার লাগি বহুত দোয়া দরুদ করছেন, চেষ্টাও করছেন। কিন্তু যেই সময় আপনার ছেলে ট্রেভেলসের ব্যবসার মাধ্যমে এই যে এই মানুষের কাছে টাকা পয়সা নিরা এবং টেকার যে একটা রমরমি চলছিল, অর্থাৎ প্রতিদিন বালা খানি, বালা চলাফেরা, আপনারে উমরা হজ করানি, বিশাল একটা টাকা পয়সা, যেমন টেকার একটা বান ছুটছে, টেকার একটা খনি পাইছেন, এটা আপনি সবটা হইতে পারেন যে আপনার ফুয়াই কিলা খাইরা, আপনারা কিলা খাওয়াইরা, কাপড় দিরা, সুফর দিরা, আত্মীয় স্বজন, দান দক্ষিণা যা আছে খররা, তখন কিতা চাচা আপনি একবার জিকাইতে পারতেন না, বেটা এই যে টাকা পয়সা কিলার, কেনে আর কিভাবে আর এগুলা যে খাইরে খাবাইরে পরবর্তীতে এগুলো রেজাল্ট কিতা আইব, বাবা হিসাবে এটা কিন্তু আপনার তার খবর নেওয়া, সতর্ক করা, বিষয় বুঝেও আপনার দায়িত্ব আছে। 2 নম্বর, আপনি যে কইরা আপনার ফুয়ার বাড়ি গড়িটা কোনটা নাই, আপনার ফুয়ায় তো এই বাড়িতে অংশ পাইবা, আপনার ফুয়ায় যেহেতু অংশ পাইবা, এরা লক্ষ লক্ষ টাকা এই মুহূর্তে মারিয়া কোনো না কোনোভাবে বাগি গেছে। এই মুহূর্তে আপনার উচিত হইল যে অংশ আপনার ফুয়ায় পাইবা, এই ফুয়ায় ও অংশটা বেচিয়া এই মানুষগুলারে শান্ত করার দরকার, কারণ এই হক তারার হক এবং এই টাকাটা আপনারাও কম বেশ খাইছে। 3 নম্বর হইলো আপনার গেছে ভিন্ন লেখান বিভিন্ন মানুষে দালালে বিভিন্ন টেবেলস তো আছে, কত বালা বালা টেবেলস আছে, এরার অনুমোদন আছে, কিন্তু আপনারা না বুঝিয়া বিভিন্ন সলসাতুরির গেছে আপনারা প্রতারিত হইয়া আপনারা যে এই যে টেবেলসগুলা দেন টাকা পয়সা, এটা তো বুঝতে আসলা। পাশাপাশি আমি আরোটা অনুরোধ করবো যে আমরা সব জায়গার সমস্যা যে যারা অনুমোদন দেন, একটা দোকান খুলতে সিটি কর্পোরেশনে যে অনুমোদন দেন যে তুমি টেবেলস খুলতায় বা তুমি মানুষের বিদেশ পাঠানোর ব্যাপারে তোমার বিভিন্ন ইনভলভ থাকবায়, সুতরাং তোমার ইনি একটা জামানত থাকা লাগবে। যদি আজকে আপনারা হোক, আজকে যদি প্রশাসনে বা যারা অনুমোদন দেয় এরা যদি ও বাড়ি বন্ধক তৈয়া অনুমোদনটা দিতা, তাইলে হে মারতেও ডরাইল নে যে বাবা আমি টাকা মারিয়া যাইমু, আমার পুরা বাড়ি যাইব কি। আর যখন বাড়ি বন্ধকর মাথা ইল নে, তখন চাষা হজা হইল নে, বাবা রে তুই টেবেলস করতে খবরদার বাড়ি বন্ধক করি উড়িয়া বুঝে করো, আর যদি খরতে বাড়ি যাইব কি। সুতরাং আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা একটা গ্যাপ আছে, একটা কোম্পানি অনুমোদন দিতে হইলে, টেবেলস অনুমোদন দিতে হইলে, বা এইরকম যেটা এই কনসালটেন্সি এগুলো অনুমোদন দিতে হইলে, মানুষ ফাটাফাটির বিষয়ে অনুমোদন দিতে হইলে আমার মনে হয় যে কর্পোরেশনে যদি দেখতো একটা জামানত নিত, অত লাখ টাকার জামানত বা বাড়িঘর জামানত দো, যাতে মারিয়া গেলে কি অগুন বেশিয়া কাস্টমার হলরে বা যারা ভুক্তভোগীর দেওয়া যায়, চতুর্দিক থেকে বেড়াছাড়া। আমি অনুরোধ করবো যেহেতু এগুলা ঘটি গেছে, আমরা আগামীতে চিন্তা করতে হইব যে আপনি গিয়া গেছেন কি সরকার অনুমোদিত, সরকারে অনুমোদন দিছে তো এগুলো কোনো জামানত না রাখিয়া, পৃথিবীর অন্যান্য দেশও কোনো কোম্পানি অনুমোদন দিলে জামানত দে বুঝে খেনে অনুমোদন দিলাম, এগুলো আগ কিতা ফিস কিতা
এখন আপনি আপনি যে অংশ জায়গা ফুয়ারে দিতা ওই অংশ বেচিয়া মানুষগুলোর খুশি করুক। আরো যদি মনে করেন যে এই বিপদটা কি মানুষের বাঁচাইতা, আপনি আরো তোরা আপনার জায়গা বেচিয়াও সমাধান করিয়া দেব। ঠিক আছে ভাই, ভাইয়া সুন্দর মাত মাতিছেন, সমাধানের মাত। আমরাও ভুল করিলছি, লুবা বড়িয়া মরা থাকি তুরা বালা ও ডিসিশন আমরা রাজি। তুমি কি যা সিদ্ধান্ত নিলে বা? তুমি আমার ভুয়ার বন্ধু, এই এলাকার মানুষ, এটা তুমি কিতা হও? তোমার এটা আমি মানি না। আমি ভিতরে এলাম না, আমার কিছু মাত আছে, আমি অন্য মাতিয়ে যাই মুগি। আমার ফুড়ির ক্ষতিপূরণ দোকা আপনারা কিতার ক্ষতিপূরণ শুনবে? আমি তো বুঝলাম না কিচ্ছু। কেখানে বিয়ার সময় 20 লাখ টাকা নিশ্চয় নাই, আমার ফুড়ির লন্ডন লইয়া যাইবা, আপনার ফুড়ে ফুয়া লন্ডন লইয়া যাইব। এক কাম করো, এ বেটা আব্বা ডাকিও না তুমি। তোমার আমার ফুড়িরে যদি জুত মতো তুকাইয়া বিয়া দিতাম, তা তোমার লান ফুয়ার কাছে বিয়া দিলাম মানে বিয়া ইলা কই? এ বেটি তুই রেডি অতটা লই এই মুগে আমি। হুনুকা ইলা কই না যে হুনুকা একটা যাওয়ার ব্যবস্থা তো হইব, অন কিলা টাকা পয়সা ম্যানেজ করতাম। কিতা ব্যবস্থা হইব? আবার কিতা তো আপনার ফুয়ারে আমি 20 লাখ টাকা দিতাম নি। আমি এটা কৌটো দেখমু, কৌটো ফয়সালা করব। এ ফুড়ি আয়, আমি দেখমু আমরা কৌটো দেখমু। এ বেটি আয়। বিয়া হুনুকা আমার ফুয়ার নসিব হইছে না, আল্লাহ দিছেন না, একটা ব্যবস্থা হইব। ব্যবস্থা আর আপনার আর বিশ্বাস করা যেত না, শেষ মাত। আর এ বেটি তোরে ন কইলাম লাগে যাইতে ইলা মাতুই না যে ইগো এখন আমার ফুয়ার বউ, আপনার কিছু না। আপনার ফুয়ার বউ বাদে আর আমার বউ আমার বুড়ি আগে হুনুকা আপনারা লগে কোনো মাত নাই। এ বেটি আস্তা কেন কই? এই তোমরা গেট খুলো না, গেট খুলো না, তো দেরি করো কেন? চিন্তা কিলা উদ্ধার করতাম, ও চিন্তা আর উত্তর নাই, আমার ফুড়িরে বাখরিয়া দে ওই আইতাম কি না ফুরিয়া আছে। আমরা আমার আপনারা লগে কোনো মাত নাই। গাউন তো আজকে বেগ লাগান না, আমার ইজ্জত হয় না কেন? আপনার ইজ্জত আছে নি নাই? আমার বিশ্বাস আপনারা আমারে দোকান দিছেন।